বাদাম, মাছ ও বিভিন্ন প্রকারের ডাল ডাল বিভিন্ন প্রকারের ডাল আছে না, সেই ডালগুলো খাইলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। আসেন এখন আমরা এতক্ষণ জানলাম ক্যালসিয়ামের পরিচয় কি এবং সংক্ষেপে কয়েকটা ক্যালসিয়াম কিভাবে হয় তা জানলাম। এখন আমরা জানবো ক্যালসিয়ামের কাজ কি, ক্যালসিয়াম কি করে। যদিও আমি উপরে জেনে আসছি, তারপরেও আমরা এ নিয়ে আলোচনা করি। ক্যালসিয়ামের কাজ হচ্ছে হাড় ও দাঁতের গঠন, অর্থাৎ হাড়টা যে আপনার শরীরকে কি রাখে, মানুষ কত ভারী ভারী কাজ করে, হ্যাঁ আপনার 50 কেজি 100 কেজি 80 কেজি যে জিনিস উঠায়, এগুলো কি শুধু চামড়া দ্বারা সম্ভব নাকি? এটা মানুষের হাড়, শক্তিশালী হাড়ের মাধ্যমে এটা উত্তোলন করা হয়। সুতরাং এই যে হাড়টাকে যে মজবুত থাকে, ঠিক আছে, হাড় যে মানুষের কাঠামোটাকে, ফাউন্ডেশনটাকে ধরে রাখে, এইটার 1 নাম্বার কারণ হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড়ের গঠন ঠিক রাখে, দাঁতের গঠনটাও ঠিক রাখে। শরীরকে মজবুত কাঠামো দিতে এবং দাঁতকে সুস্থ রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে পেশি সংকোচন, অর্থাৎ চামড়াকে তার জায়গা মতো সমহিমায় স্থাপন করা, অর্থাৎ যেন ঢিলা না হয়ে যায়। পেশির সঠিক কার্যকারিতা ও সংকোচন প্রক্রিয়ায় ক্যালসিয়াম প্রয়োজন, অর্থাৎ আপনার পেশিকে সঠিক কার্যকারিতা, সঠিকভাবে সে কাজ করতে হলে, সে তার ফিটনেস ধরে রাখতে হলে তাকে ক্যালসিয়াম অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম তাকে গ্রহণ করতে হবে। স্নায়ু সংকেত, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ক্যালসিয়াম অত্যাবশ্যক। অর্থাৎ স্নায়ু হচ্ছে আপনার যে পঞ্চতন্ত্র বলেছিলাম, মানুষের যে 5টা রয়েছে, কর্ণ, নাসিকা, ঠিক আছে, ত্বক, এই যে বিষয়গুলো রয়েছে যার দ্বারা মানুষ কি করে, উপলব্ধি করতে পারে। আর 4 নম্বর হচ্ছে রক্ত জমাট বাঁধা। শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও এটি সাহায্য করে, অর্থাৎ রক্ত, এটা আমরা আলোচনা করেছি যে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ রক্তকে দেখেন রক্ত পাতলা হয়ে গেলে, যেরকম উদাহরণস্বরূপ যাদের সমস্যা আছে আপনার ওই যে ইসে বীর্যের সমস্যা আছে, বীর্য কিন্তু বেশি পাতলা হয়ে গেলে ওটা কিন্তু কাজে আসে না, ঠিক আছে, ওটা দিয়া কোনো কাজ করে না। এই জন্য আমরা কি করি, শাহী হালুয়া, মিসাইল বিট, আপনার কুস্তির গোল্ড, এরপরে যে পাওয়ার গোল্ড, এগুলা খাই, তাই না, এগুলা খাওয়া হয়। এগুলা আমাদের বলা হয়েছে যে এগুলো খাইলে সমস্যার রোধ করে। তো অনুরূপ ভাবে দেখা যায় রক্ত, এটা জমাট বাঁধা, রক্ত পাতলা হয়ে গেলে এটাও একটা সমস্যার কারণ। এটা ক্যালসিয়ামে রক্তর জমাট বাঁধতে সাহায্য করে। এখন আমরা জানবো ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়ামের অভাবটা আসলে কি, আসলে ক্যালসিয়ামের অভাব হলে কি হয়। অনেকদিন ধরে ক্যালসিয়াম যুক্ত খাবার না খেলে সেক্ষেত্রে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ক্যালসিয়াম যুক্ত খাবার যদি অনেকদিন ধরে না খায় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। শিশুকালে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বয়স বৃদ্ধির সঙ্গে একাধিক সমস্যা দেখা যায়। আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ক্যালসিয়ামের অভাব হয়। বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়ার কারণে এবং ক্যালসিয়ামহীন খাবার খেলে ক্যালসিয়ামের অভাব হওয়া অবশ্যম্ভাবী। একাধিক হরমোনের তারতম্যের কারণেও মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায়। একাধিক হরমোনের তারতম্য, অর্থাৎ অনেকগুলো হরমোন থাকে মানুষের শরীরে, ঠিক আছে, অনেক মহিলাদের শরীরে অনেক হরমোন থাকে, যেহেতু তাদের বাচ্চা হয়, তাদের শরীরে কিন্তু অনেক বিভিন্ন রোগ হয়, ঠিক আছে, যেটা পুরুষের মধ্যে ওই রোগগুলো নেই। তাই মহিলাদের অনেক হরমোন আছে, সেই হরমোনের তারতম্যের কারণেও ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে, হইতে পারে। আবার দেখা যায় ক্যালসিয়ামবিহীন খাবার খাইলে, এবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই জন্যই তো আল খেদমা ন্যাচারাল কেয়ার তার যে আপনার উদ্যোগটা হচ্ছে মানুষদেরকে ন্যাচারাল ভাবে সুস্থ করা। আল খেদমা ন্যাচারাল কেয়ারের উদ্দেশ্য কি, মানুষদেরকে মুক্ত, কেমিক্যাল মুক্ত, এইভাবে প্রাকৃতিক ভাবে, আল খেদমা ন্যাচারাল কেয়ার, ন্যাচারাল মানে প্রাকৃতিক ভাবে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, অর্থাৎ যাতে করে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে একটা রোগ সেরে আরো 5টা রোগের তৈরি, এটা যেন না হয়। এই জন্যই মূলত আল খেদমা ন্যাচারাল কেয়ারের আন্দোলন। আপনারা ওলামায়ে কেরামগণ এর আন্দোলনের সাথে শরীক হয়েছেন, আমরা আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা আগাতে পারি তাহলে ভবিষ্যতে আমরা কেমিক্যাল মুক্ত ভাবে জীবনযাপন করতে পারবো।
এবং কেমিক্যাল মুক্তির পাশাপাশি আমাদেরকে কিন্তু আরো ফলো করতে হবে কেমিক্যাল মুক্ত শাকসবজি, কেমিক্যাল মুক্ত কৃষি, কেমিক্যাল মুক্ত খাবার, সকল কিছু আমাদের কেমিক্যাল মুক্ত যদি হয় তাহলে আজ থেকে দেখা যায় 20 বছর আগেও কিন্তু বাংলাদেশে এত ডায়াগনস্টিক সেন্টার ছিল না, 10 বছর আগেও মনে হয় এত ছিল না, 15-20 বছর আগে এত ছিল না। এখন দেখবেন গ্রাম অঞ্চলেও ডায়াগনস্টিক সেন্টার, পরীক্ষা কেন্দ্র এগুলো দেখা যায়। এগুলো সব হচ্ছে সার, কীটনাশক, ভেজাল খাদ্যের কারণে। ক্যালসিয়ামের অভাবের লক্ষণ ও প্রতিকার। ক্যালসিয়ামিয়া হলো একটি ক্যালসিয়ামের ঘাটতি। হাইপোক্যালসেমিয়া, এটা আপনাদের মনে রাখবেন। হাইপোক্যালসেমিয়া হলো একটি ক্যালসিয়ামের ঘাটতি বর্ণনা করতে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা ক্যালসিয়ামের ঘাটতির নাম হইছে হাইপোক্যালসেমিয়া। ঠিক আছে, এই হাইপোক্যালসেমিয়া বললে বোঝা যায় যে একটা ক্যালসিয়ামের কি আছে, তার ভিতরে ঘাটতি রয়েছে। হাইপোক্যালসেমিয়ার কিছু প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে খিটখিটে ভাব, অর্থাৎ রাগ, খিটখিটে মেজাজ খুব চড়া, অল্পতে সে কি হয়ে যায়, রাগ হয়ে যায়, চটে যায়। পেশি কাঁপানো, পেশি কাঁপানো অর্থাৎ পেশি কাঁপে, দেখবেন আপনার বুড়া হয়ে গেলে আপনার করে হাত পাও কাঁপে, কিন্তু ওগুলো হয় কেন? ওটা ওই ক্যালসিয়াম, ভিটামিন এগুলোর কারণে হয়। ঝাঁকুনি, কাঁপুনি, অলসতা এবং খিঁচুনি এগুলো হয় সব ক্যালসিয়ামের কারণে। শিশু ছাড়াও যে কোনো বয়সেই ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। ওই শিশুদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেক সময় দেখা দেয়। এই শিশু ছাড়াও যে কোনো বয়সে কি হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের ঘাটতির ফলে রিকেট, অস্টিওপোরোসিস এবং অস্টিওপেনিয়া হতে পারে। এখন কারো যদি দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে তার কি হতে পারে, রিকেট হতে পারে। রিকেট, এটা আমাদের এগুলো জানা দরকার। ক্যালসিয়ামের ঘাটতির ফলে আমাদের কি হতে পারে, রিকেট হতে পারে। এগুলো আপনারা নোট করে রাখবেন। রিকেট হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে এবং অস্টিওপেনিয়া হতে পারে। সেই সাথে বিপাকীয় হারে ব্যাঘাত ঘটতে পারে এবং অন্যান্য শারীরিক প্রক্রিয়ার স্বাভাবিক কাজও ব্যাহত হতে পারে। অর্থাৎ শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গের কাজ এগুলোর ক্ষেত্রেও কি হতে পারে, ব্যাহত হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে। দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের ঘাটতির কিছু উৎসর্গের মধ্যে বুকে ব্যথা, আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের অসারতা, পেশির ক্র্যাম্প, ভঙ্গুর নখ, শুষ্ক ত্বক এবং দাঁতের ক্ষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ কারো শরীরে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে তার বুকে ব্যথা দেখা দিতে পারে। বুকে ব্যথা হলে দেখা যায় মনে করতে হবে যে ক্যালসিয়ামের সমস্যা হতে পারে। আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের অসারতা মানে কি, আপনারা হয়তো দেখছেন মুফতি সাহেবের একটা ভিডিও আছে, উনি কিন্তু এরকম দেখায় যে ক্যালসিয়ামের সমস্যা হলে এরকম হাত এরকম চলবে না, এরকম একটা ভিডিও আছে, আপনারা দেখছেন হয়তো। ঠিক আছে, অর্থাৎ আঙ্গুল আমরা যে চালাই, ঠিক আছে, এটা চলতে হলে আপনার ক্যালসিয়ামের প্রয়োজন হবে। আপনারা দেখছেন আপনারা ওই যে ভেকু দেখছেন না, ভেকু, ওই ভেকু যে চলে ওটা যে আপ ডাউন করে, ওই ভেকুর পাশে কিন্তু আপনার দেওয়া আছে, তার দেওয়া আছে। ওই তারের ভিতরে কিন্তু হাওয়া চলে, হাওয়ার মাধ্যমে ভেকুর ওটা ওঠানামা করে। ওরকম মানুষের শরীরে তো রগ আছে, তাই না? আর আপনার ওইটাকে রগটাকে পরিচালনা করে কিসে, ক্যালসিয়ামে। মূল হয়েছে ক্যালসিয়াম, মূল পাওয়ারটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে আঙ্গুল, হাত পা এগুলো লড়াচাড়া করা যাবে না, আঙ্গুল অসারত হয়ে যাবে, অর্থাৎ সে তার কার্যক্ষমতা হারাই ফেলবে। পেশির ক্রাম, ভঙ্গুর নখ, নখ ভাঙ্গে আর কি। ক্যালসিয়াম না থাকলে নখ কি হয়ে যাবে, ভেঙে যাবে। কেন? আপনার নখ, এই নখের সাথে কি থাকে, ক্যালসিয়াম থাকে। দাঁতের দাঁত ক্ষয় হয়ে যাবে, আস্তে আস্তে দাঁত পড়ে যাবে, দাঁত ভেঙে যাবে। অল্পতে একটু হালকা একটা হাড্ডি চাবান দেবেন, দাঁতটা দেখবেন টাস করে ভেঙে গেছে। অর্থাৎ দেখেন, আপনার ক্যালসিয়ামটাকে আপনি ধরতে পারেন সিমেন্ট। ঠিক আছে, একটা বানাইছেন, পিলার বানাইছেন, কিন্তু সিমেন্ট কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পিলারটা কি হয়ে যাবে, টাস করে ভেঙে যাবে। অনুরূপ ভাবে হাড্ডির মধ্যে ক্যালসিয়ামটা হচ্ছে সিমেন্টের মতো, দাঁতের মধ্যে ক্যালসিয়ামটা হচ্ছে সিমেন্টের মতো। যদি ক্যালসিয়াম না থাকে তাহলে দাঁত তার জায়গায় থাকবে না, আস্তে আস্তে দাঁতটা ভেঙে যাবে, পড়ে যাবে। এখন আমরা জানবো ক্যালসিয়ামের অভাবে কি হয়। ক্যালসিয়ামের অভাবে একবারে হাড় ক্ষয় হয়। হাড়, আপনারা দেখবেন অনেকের ক্যালসিয়ামের দেখা যায় মেরুদণ্ড হাড় ক্ষয় হয়ে যায়। দেখা যায় আমাদের সবচেয়ে শরীরের যে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা কিন্তু মেরুদণ্ড। ঠিক আছে, এই মেরুদণ্ড কিন্তু অনেকের অপারেশন করতে হয়, ক্ষয় হয়ে যায়। এটার 1 নাম্বার কারণ হচ্ছে কিন্তু ক্যালসিয়াম। ঠিক আছে, হাড় ক্ষয়, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যায়
এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। ওই যে বলছিলাম একটু আগে যে আপনার কোনো পিলার, কোনো একটা পিলার যদি আপনার সিমেন্ট কম হয়ে যায় তাহলে যেরকম ওটা দুর্বল হয়ে যায়, অনুরূপভাবে হাড়ের ভিতরে যদি আপনার ক্যালসিয়াম না থাকে, আর হাড়ের ভিতরে ক্যালসিয়াম থাকবে না কেন, 99% ক্যালসিয়াম তো হাড়ে থাকে, যাবে কোথায়? আপনার রক্তের মধ্যে যখন থাকবে না তখন রক্ত হাড় থেকে ধার করবে, আর হাড় যখন সেই ধার, রক্ত যখন সেই ধার পরিশোধ করতে পারবে না তখন তা হাড় আস্তে আস্তে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর রক্ত হাড়কে তখনই ক্যালসিয়াম ধার দিতে মানে ধার পরিশোধ করতে পারবে যখন আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন, অথবা ক্যালসিয়াম যুক্ত খাবার সেভাবে যদি তাৎক্ষণিকভাবে খাওয়া না যায় তাহলে ওই ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন ন্যাচারাল ভাবে আপনার ওষুধ বা ন্যাচারাল ভাবে খাবার সেবন করতে হবে। দাঁতের সমস্যা, দাঁতের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। পেশির সমস্যা, পেশির দুর্বলতা, ব্যথা ও সংকোচন কমে যেতে পারে। হ্যাঁ, পেশি দুর্বল হয়ে যেতে পারে, ব্যথা হয়ে যেতে পারে, সংকোচন কমে যেতে পারে। দেখেন, সংকোচন কমে যেতে পারে মানে কি? অর্থাৎ পেশিটা একেবারে ই হয়ে যেতে পারে, একেবারে আপনার বিরুদ্ধ হয়ে গেলে চামড়া ঢিলা হয়ে যায় না, সেরকম সংকোচন কমে যেতে পারে। অর্থাৎ সংকোচন কমে গেলে মানুষের শরীরের সৌন্দর্য হারিয়ে যায়। স্নায়বিক সমস্যা, অর্থাৎ মানুষের যে ইসের সমস্যা, অর্থাৎ এইটা আপনার অনুভব শক্তি, হ্যাঁ, অনুভব শক্তি এটা চলে যেতে পারে। এখন আসুন আমরা জানবো কিভাবে ক্যালসিয়ামের ঘাটতি আমরা পূরণ করব, আমরা ক্যালসিয়ামের ঘাটতি মিটাবো। ক্যালসিয়ামের অভাবের চিকিৎসা বা প্রতিরোধ করার চেয়ে ক্যালসিয়ামের অভাবের চিকিৎসা বা প্রতিরোধ করার চেয়ে নিরাপদ এবং সহজ উপায় হলো খাদ্যে আরো ক্যালসিয়াম যোগ করা। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে, অর্থাৎ ক্যালসিয়ামের চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার চেয়ে ভালো হয় আপনি ক্যালসিয়ামের ওষুধ না খেয়ে আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন। হ্যাঁ, তবে আপনার ক্যালসিয়ামের সমস্যা যদি বেশি দেখা দেয় তাহলে আপনাকে অবশ্যই আপনার ন্যাচারাল ভাবে ওষুধ সেবন করা যেতে পারে, তবে উত্তম হচ্ছে কি করা, খাবার খাওয়া। দুগ্ধজাত পণ্য যেমন পনির, দুধ এবং দই, গাঢ় সবুজ শাক যেমন ব্রোকলি এবং কালে, অর্থাৎ এগুলো শাক আর কি, ব্রোকলি এবং কালে, আর নরম হাড়ের মাছ, অর্থাৎ যে মাছের হাড় নরম, যেমন সার্ডিন এবং সালমন, সালমন ফিশ আছে না, এগুলো তো আপনার সাগরের মাছ। হ্যাঁ, এই খাবারগুলোর মধ্যে আপনার ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং পানীয় যেমন সয়ার পানীয়, ফলের রস এবং দুধের বিকল্প, সয়ার পানীয়, ফলের রস এবং দুধের বিকল্প, ঠিক আছে? অর্থাৎ এই সয়ার পানীয় এবং ফলের রস, দুধের বিকল্প। 1 গ্লাস দুধে প্রায় 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। 1 গ্লাস দুধে আপনার 300 মিলিগ্রাম কি থাকে, ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম ফোর্টিফাইড পানীয় যেমন বাদাম দুধ, সয়া দুধ, চালের দুধ, কমলার রস, ঠিক আছে, এগুলোর ভিতরে আপনার ক্যালসিয়াম থাকে। বেশিরভাগ ক্যালসিয়াম ফোর্টিফাইড পানীয়তে দুধের তুলনায় কম ক্যালসিয়াম থাকে। প্রতি 200 মিলিলিটারে সাধারণত 200 থেকে 400 মিলিগ্রাম ক্যালসিয়ামের মাত্রা থাকে। কমলা, কলা, সাটাই, জাম্বুরা, স্ট্রবেরি, পেঁপে, আনারস এবং পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ ফলের উদাহরণ। এগুলো হচ্ছে ভিটামিন সি। এছাড়াও ভিটামিন কে সমৃদ্ধ ফল যেমন ডুমুর, ব্লুবেরি, রাসবেরি, বরই এবং আঙ্গুর স্বাস্থ্যকর, অর্থাৎ এগুলো খুবই স্বাস্থ্যকর জিনিস। ব্রোকলি, ব্রাসেলস স্প্রাইট, কলার্ড, কালে, সরিষার শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি অত্যন্ত শোষণযোগ্য ক্যালসিয়াম এবং অন্যান্য স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর। গাজর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় সবজির মধ্যে রয়েছে এবং এতে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন, ভিটামিন এ এর পূর্বসূরি এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রয়েছে। গাজরটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় সবজি, ঠিক আছে? জনপ্রিয় সবজি 1 নম্বর হচ্ছে গাজর, অর্থাৎ গাজরের ভিতরে কি আছে, ক্যালসিয়াম রয়েছে। যাই হোক, অনেক সবজির মতো এই খাদ্য তালিকাগত ক্যালসিয়ামের একটি দুর্বল উৎস। এছাড়াও শসাতে 19.9 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। লিঙ্গ ও বয়সের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের দৈনিক 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ভিটামিন কে ক্যালসিয়াম শোষণ উন্নত করতে সাহায্য করে। ভিটামিন কে ক্যালসিয়াম শোষণ উন্নত করতে সাহায্য করে, ঠিক আছে? অর্থাৎ ক্যালসিয়াম শোষণকে
সে উন্নত করে ভিটামিন কে। একসাথে এই পুষ্টিগুলি ভালো হাড়ের স্বাস্থ্যে অবদান রাখতে পারে। অর্থাৎ ভালো হাড়, এই হাড়েরও একটা কি আছে, স্বাস্থ্য আছে। হাড়টা আমরা দেখি যে হাড়ের ভিতরে তো কিছু নাই, কিন্তু আসলে হাড়ের উপরে পুরো শরীরটা, মানুষের ফিটনেসটা নির্ভর করে। ক্যালসিয়াম সরবরাহকারী অন্য খাবারগুলো হলো বাদাম, ব্রাজিল বাদাম, মাখন এবং তিলের বীজ। ওটসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তামা, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম রয়েছে। সমস্ত জিনিস যা আপনার হাড়ের মধ্যে পাওয়া যায় এবং সেগুলোকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য প্রয়োজনীয়। যাই হোক, আমরা অনেক অজানা বিষয়, কিছু যেগুলো আমরা কখনো শুনি নাই, এরকম অনেক বিষয়ে আমরা আলোচনা করলাম। যাই হোক, জানার তো কোনো শেষ নেই, অনেক কিছু আমাদের অজানা রয়েছে। আস্তে আস্তে এগুলো আমাদের জানতে হবে। আমাদের মাত্র জানার গণ্ডি হচ্ছে শুরু। ক্যালসিয়ামের অভাবের জন্য কি খাবেন, কি কি প্রয়োজন, কি খাওয়া প্রয়োজন, এগুলো আমরা এখন আলোচনা করব। একজন ব্যক্তির দৈনিক প্রস্তাবিত ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ নির্ধারণে বয়স হলো প্রধান বিষয়। অর্থাৎ বয়স অনুপাতে তার ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। 6 মাস বয়স পর্যন্ত শিশুদের প্রতিদিন প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া উচিত। কত মাস? 6 মাস পর্যন্ত বয়স পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের দিনে প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার শরীরে পেতে হবে, অর্থাৎ ইনপুট হতে হবে। যেখানে 7 থেকে 12 মাস বয়সী শিশুদের দৈনিক 1500 মিলিগ্রাম খাওয়ার প্রয়োজন হবে। 7 থেকে 12 মাস, অর্থাৎ 6 মাস পর্যন্ত হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে সুতরাং আপনাদের বাচ্চা যারা রয়েছে, আপনাদের ছেলে মেয়ে বাবু যারা রয়েছে যাদের, এখন তাদের স্বাস্থ্য কিন্তু আপনাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। এই জন্য আপনারা দেখছেন আল-খিদমা ন্যাচারাল কেয়ার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য আপনার জাইফা বেবি ফুড নামে একটা খাবারের ব্যবস্থা করেছে, যাতে করে বাচ্চার এই ক্যালসিয়াম গুলো কি হয়, দূর হয়, ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের সমস্যাটা দূর হয়ে যায়। বাচ্চা সে তো কিছু বলতে পারে না, কিন্তু তার ভিতরে যদি সমস্যা হয়, এই সমস্যাটা পরবর্তীতে আপনার দেখা যায় তার মেধার উপরে প্রভাব ফেলে। এই জন্য আমাদের উচিত হবে আমাদের বাচ্চাদেরকে, সোনামণিদেরকে আপনার এই ক্যালসিয়ামের ঘাটতি এগুলো পূরণ করার প্রতি আমাদের সচেতন হওয়া, এগুলো জানা দরকার। আপনি যদি না জানেন তাহলে আপনি পূরণ করবেন কিভাবে? তাহলে আপনার 6 মাস পর্যন্ত একটা শিশুকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম অবশ্যই তাকে দৈনিক খাওয়াতে হবে। হ্যাঁ, তার শরীরের ভিতরে আপনার ওটাকে প্রতিস্থাপন করতে হবে। আর 7 থেকে 12 মাস বয়সী শিশুদের জন্য 1500 মিলিগ্রাম খাওয়ানোর প্রয়োজন হবে। তাহলে আপনার জানতে হবে যে কোন সবজির ভিতরে, কোন খাবারের ভিতরে কিরকম পাওয়া যায়। হ্যাঁ, বা আপনার দেখা যায় বিভিন্ন শিশুদের খাবার, আমাদের যেরকম আল-খিদমা ন্যাচারাল কেয়ার জাইফা বেবি ফুড রয়েছে, ওটার ভিতরে ক্যালসিয়াম যুক্ত বাদাম রয়েছে, অনেক প্রকারের বাদাম রয়েছে। পূর্বে আমরা আলোচনা করছি যে বাদামের মধ্যে কি আছে, ক্যালসিয়াম রয়েছে। এখন আসেন, তাহলে আমরা 12 মাস বয়সী পাইলাম। 1 থেকে 8 বছর বয়সী শিশুদের 2500 মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাহলে 1 থেকে 8 বছর কত, 2500। তাহলে আমরা যারা আস্তে আস্তে বড় আছি, আমাদের তো আস্তে আস্তে বাড়বে নাকি? তাহলে 1 থেকে 8 বছর বয়সীদের জন্য 2500 মিলিগ্রাম ক্যালসিয়াম তাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর আপনার 1 থেকে 8 বছর, হ্যাঁ, আর 9 থেকে 18 বছরের যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 3000 মিলিগ্রাম ক্যালসিয়াম তাকে গ্রহণ করতে হবে। 19 থেকে 50 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক প্রস্তাবিত ক্যালসিয়াম গ্রহণ করতে হবে 2500 মিলিগ্রাম। কত মিলিগ্রাম? 2500 মিলিগ্রাম। এখন আমি আপনি দৈনিক 2500 মিলিগ্রাম ক্যালসিয়াম নিতেছি কি না, এটা আসলে আমাদের ভাবার বিষয়। যদি আমরা সেভাবে নিতে না পারি, তাহলে আমাদের উচিত হবে ন্যাচারাল ভাবে, হ্যাঁ, আপনার মেডিসিনের মাধ্যমে না। মেডিসিনের মাধ্যমে আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলে হবে না, সেখানে অন্য একটা আপনার পার্শ্ববর্তী সম্ভাবনা থাকতে পারে। এজন্য ন্যাচারাল ভাবে আপনার খাবারের মাধ্যমে পূরণ যদি করা সম্ভব না হয়, অন্তত পক্ষে ন্যাচারাল ভাবে আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে হবে। যাই হোক, 51 বছর এবং তার বেশি বয়সের মধ্যে প্রতিদিন 2000 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া উচিত। তাহলে আমাদের এইটা নোট করা উচিত। আমরা যারা এখানে ক্লাসে আছি, আমরা সবাই এই জিনিসটাকে নোট করব, কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত ক্যালসিয়ামের আপনার কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন। উদাহরণস্বরূপ, আপনি ক্যালসিয়াম সম্পর্কে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, আপনাকে তো যারা জানে তারা আপনাকে ধরবে, হুজুর আপনি ক্যালসিয়ামের ওষুধ বেচেন, কোন দিকে আর কতটুকু ক্যালসিয়াম লাগবে। তখন যদি আপনি জানেন যে 1 থেকে 6 মাস এত, 6 থেকে 1 বছর এত, 1 বছর থেকে 8 বছর এত, এই যে আপনি বলতে পারেন, তাহলে দেখা যাবে তার দাঁত ভাঙ্গা জবাব আপনি
দিতে পারলেন। এই জন্য আমাদের কিছু আমরা আল-খেদমা ন্যাচারাল কেয়ারের সাথে কাজ করব, এবং আমাদের কিছু আসলে এই নলেজ গুলো আসলে আমাদের জানতে হবে। দৈনিক আমাদের ক্লাস হয়, আলোচনা হয়, কিন্তু আসলে আমরা কতটুকু করতে পারি, আত্মস্থ করতে পারি, এটাই কিন্তু দেখার বিষয়। যাই হোক, এগুলো আপনারা নোট করে রাখবেন, কত বছর থেকে কত বছর। শিক্ষা বিদ্যা এমন একটা জিনিস, এটা মানুষকে কখনো ঠকায় না। এটা আপনার যদি আপনি জানিয়ে রাখেন, ইনশাল্লাহ একদিন একদিন কাজে লাগবে। বিশেষ অবস্থার জন্য একটি ভিন্ন প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, গর্ভবতী মহিলাদের প্রতিদিন কমপক্ষে 2500 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। গর্ভবতী মহিলাদের জন্য কত গ্রাম? 2500 গ্রাম। তাহলে দেখেন, আপনার একটা কথা বলা হয়েছে কি, 50 বছর পর্যন্ত আপনার 2500 গ্রাম, হ্যাঁ, আর 51 থেকে তার উপরে হয়েছে আপনার 2000 মিলিগ্রাম। ঠিক আছে, তাদের একটু কম, অর্থাৎ তাদের তো আপনার 50 বছর পর্যন্ত তো শরীর কি থাকে, ফিট থাকে। 50 বছরের পরে দেখা যায় আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তখন দেখা যায় 2000 মিলিগ্রাম খাইলেই তার শরীর চলবে আর কি। তার তো মানে একেবারে যে আগে 50 বছরের মতো হয়ে যাবে, 30 বছরের মতো হয়ে যাবে তা তো না। যত ঔষধ খাক, বয়স যখন হয়ে যায় তখন তো তার একটু দেখা যায়, শরীর দুর্বল হয়ে যায়। যাই হোক, গর্ভবতী মহিলাদের জন্য 2500 মিলিগ্রাম খাওয়া উচিত, তাদের বয়স যতই হোক না কেন। বয়স যতই হোক কেন, গর্ভবতী মহিলাদের পেটে তার বাচ্চা রয়েছে, হ্যাঁ, তার ক্যালসিয়ামের প্রয়োজন হয়। একজন গর্ভবতী কিশোরী যাকে পরবর্তীতে বুকের দুধ খাওয়াতে হতে পারে, তার জন্য প্রতিদিন 3000 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আসলে এই বিষয়গুলো আমরা এখানে যারা আছি, আমরা কাকে জানতাম? হ্যাঁ, আপনার একজন তো, সুতরাং এখন যে মহিলার বাচ্চা হবে বা বাচ্চা প্রসব করবে, তাকে 3000 মিলিগ্রাম আপনার কি খাওয়াইতে হবে? ক্যালসিয়াম খাওয়াইতে হবে। কেন? সে কিছুদিন পরে বাচ্চাকে দুধ খাওয়াবে। সুতরাং তার ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে, তাহলে তার প্রভাবটা তার বাচ্চার ভিতরে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন আসেন আমরা সংক্ষেপে জানবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সম্পর্কে। দুগ্ধজাত পণ্য, দুধ, পনির, দই, সবুজ শাকসবজি, যেমন পালং শাক, হ্যাঁ, সবুজ শাকসবজির ভিতরে পালং শাকে আপনার ক্যালসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে। বাদাম ও বীজ, কাজু বাদাম, তিল, চিয়া বীজ, হ্যাঁ, কাজু বাদাম, তিল, চিয়া বীজ, এগুলোর ভিতরে আপনার ক্যালসিয়াম রয়েছে। মাছের ভিতরে রয়েছে সার্ডাইন্স ও টিনজাত স্যালমন, হ্যাঁ, সার্ডাইন্স ও টিনজাত স্যালমন, এগুলো বিদেশি বা সাগরের মাছ। ঠিক আছে। মটরশুঁটি ও মসুর ডাল, বিভিন্ন ধরনের ডাল ও মটরশুঁটি। ফোর্টিফাইড খাবার, কিছু খাবার ক্যালসিয়াম দিয়ে সমৃদ্ধ করা হয়, যেমন কিছু সিরিয়াল ও জুস। অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ কিছু খাবার আছে, তার নাম হচ্ছে ফোর্টিফাইড খাবার। ওগুলোকে ক্যালসিয়াম সমৃদ্ধ জিনিস দ্বারা ওগুলোকে বানানো হয়। এগুলো খাইলেও ক্যালসিয়াম আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এখন আসেন, মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের লক্ষণ হয় কিভাবে। মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে আপনার ভঙ্গুর হাড় এবং অস্টিওপোরোসিস এ ঝুঁকি আনে। যদিও হাড় সম্পর্কিত ক্ষয়ক্ষতি না হওয়া পর্যন্ত তারা ক্যালসিয়ামের ঘাটতি বুঝতে পারেন না। দেখেন, তাহলে মহিলাদের কিন্তু একটা সমস্যা হয়। কি সমস্যা হয়? মহিলাদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে তার ভঙ্গুর হাড় এবং অস্টিওপোরোসিস এর ঝুঁকি আনে। ভঙ্গুর হাড় মানে কি? হাড় কি হয়ে যায়, আস্তে আস্তে বাঁকা হয়ে যেতে পারে হাড়। আপনার ক্যালসিয়ামের অভাবে ভঙ্গুর হয়ে যেতে পারে, হাড়ের কার্যক্ষমতা হারাই ফেলতে পারে। ঠিক আছে। তাহলে আপনার মহিলাদের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে ভঙ্গুর হাড় এবং অস্টিওপোরোসিস এর ঝুঁকি আনে। যদিও হাড় সম্পর্কিত ক্ষয়ক্ষতি না হওয়া পর্যন্ত তারা ক্যালসিয়ামের ঘাটতি বুঝতে পারে না। অর্থাৎ ক্ষতি হয়েছে তারপরে বুঝতে পারে, এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি যে হয়েছে এটা সে বুঝতে পারে না। সাধারণত যে সকল মহিলার বয়স 45 থেকে 50 বছরের মধ্যে বা ঊর্ধ্বে, অথবা যারা মেনোপজের কাছাকাছি, তাদের মধ্যে ইস্ট্রোজেন উৎপন্নের হার কমে যায়। অর্থাৎ ইস্ট্রোজেন একটা হরমোন, সেই হরমোনের উৎপাদন কি হয়ে যায়? কমে যায়। ইস্ট্রোজেন ক্যালসিয়ামের বিপাক ও শোষণে সাহায্য করে। ইস্ট্রোজেন এটা ক্যালসিয়ামের বিপাক ও শোষণে সাহায্য করে। মহিলাদের মধ্যে ক্যালসিয়াম অভাবের লক্ষণগুলি হলো পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্লান্তি, পেশিতে টান বা খিঁচুনি। এগুলো হচ্ছে মহিলাদের আপনার ক্যালসিয়ামের অভাব আছে কিনা এটার আপনার প্রমাণ বা এটার লক্ষণ আর কি। আসেন এবার আমরা জানি যে পুরুষের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা কিভাবে বুঝবো। ক্যালসিয়ামের ঘাটতি হলে একজন পুরুষ ব্যক্তি সে অনুভব করবে যে পেশি ব্যথা হবে তার। পেশি বলতে আপনার যে হাতের যে পেশি আছে না, এই পেশিটা ব্যথা হয়ে যাবে। খিঁচুনি,
হ্যাঁ, আহ, হাঁটা বা নাড়াচাড়া করার সময় উরু বা বাহুতে ব্যথা হবে, উরু বা বাহুতে ব্যথা। হ্যাঁ, হাঁটার সময় বা নাড়াচাড়া করার সময় উরু বা বাহুতে আপনার ব্যথা দেখা দিতে পারে। তাহলে ক্যালসিয়ামের অভাব আছে বুঝতে হবে। হাত, বাহু, পা এবং পায়ের পাশাপাশি মুখের চারপাশে অসারতা এবং ঝাঁকুনি দেখা দিতে পারে। অসারতা অর্থাৎ মুখের চারপাশে, হ্যাঁ, আপনার একেবারে হয়ে যেতে পারে আর কি। মুখের চারপাশে অসারতা এবং ঝাঁকুনি, আপনার দেখবেন আপনার বুড়ো হয়ে গেলে তখন মাথা কি হয় এরকম ঝাঁকুনি একটা দেখা দেয়। এটা ক্যালসিয়ামের সমস্যার কারণে মুরব্বীদের দেখা যায় তাদের একটা ঝাঁকুনি একটা রোগ এসে পড়ে। এখন আসেন কিছু প্রশ্ন সম্পর্কে আমরা জানবো, যে সচরাচর যে বিষয়গুলো আমরা জিজ্ঞেস করি, যেরকম যে ক্যালসিয়ামের অভাব হলে আমরা কি খাবো। যদি আমরা একটু আগে জেনেছি যে ক্যালসিয়ামের অভাব হলে আমরা প্রাথমিকভাবে আমরা সাজেস্ট করব দুধ, পনির, সবুজ পাতা শাক, সার্ডিনস, এগুলো আমাদের খেতে হবে। সংক্ষেপে আর কি আমরা বলতেছি। 2 নম্বর, যদি কেউ প্রশ্ন করে যে ক্যালসিয়ামের অভাবে যে কি পিঠে ব্যথা হয়, হ্যাঁ, ক্যালসিয়ামের অভাবে কি পিঠে ব্যথা হয়, এরকম যদি কেউ প্রশ্ন করে, তার উত্তর হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতিগুলি অনির্দিষ্ট ব্যথা এবং দুর্বলতা সহ অস্বাভাবিক পেশিগুলির কার্যকারিতার সাথে যুক্ত। পিঠে ব্যথার অভিযোগকারী রোগীর ডায়েট জরিপে দেখা গেছে ক্যালসিয়ামের পরিমাণ কম। তাহলে এখন আমরা কারো যদি পিঠে ব্যথা নিয়ে আপনার কাছে আসে, আপনি একজন প্রতিনিধি, তাহলে আপনি যদি পিঠে ব্যথা হয় তাহলে আপনি বুঝবেন কি যে অধিকাংশ জরিপে দেখা গেছে যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে কি হয়, পিঠে ব্যথা হয়। ক্লিনিক্যালি রোগীদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম কম ব্যবহার হতে পারে। ক্যালসিয়ামের অভাবে কি হাঁটুতে ব্যথা হয়? যদি হাঁটুতে, এখন কেউ যদি জিজ্ঞেস করে যে হাঁটুতে ব্যথা এটা কি ক্যালসিয়ামের অভাবে হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে হাঁটু ব্যথা থেকে আপনার শরীরকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে এমন খাবারগুলো সন্ধান করুন। ক্যালসিয়াম হাড় মজবুত করে। আপনার হাঁটুর হাড় যত মজবুত হবে আঘাত এড়ানোর সম্ভাবনা তত বেশি। এছাড়াও শক্তিশালী হাড় অস্টিওপরোসিসকে দূরে রাখে। যাই হোক, এখন আমরা সর্বশেষ আমরা শেষ করব ইনশাল্লাহ, যে ক্যালসিয়ামের অভাব আপনার শরীরে অনেক রোগের কারণ হতে পারে, আর ক্লান্তির অভাব জীবনে অনেক সমস্যা সৃষ্টি করবে। অতএব আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষ্য করেন, তবে আপনি একজন এন্ডোক্রিনোলজি ডাক্তারের সাথে পরামর্শ করুন। কি ডাক্তার? ডাক্তারের নামটা হচ্ছে এন্ডোক্রিনোলজি। যদি ক্যালসিয়ামের বেশি সমস্যা আপনার মধ্যে দেখা দেয় তাহলে এন্ডোক্রিনোলজি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং সঠিক পরিমাণে খাবার খেতে হবে। আপনার শরীরে ক্যালসিয়াম সঠিকভাবে শোধিত হওয়ার জন্য ভিটামিন D3 প্রয়োজন। শারীরিক কার্যকলাপ বজায় রাখার জন্য ক্যালসিয়াম গ্রহণ করা আবশ্যক। তা সুতরাং আমরা এতক্ষণ জানলাম যে ক্যালসিয়াম মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে আমাদের আমরা অনেকে জানতাম বা জানতাম না। যাই হোক, এখন আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করতে হবে। এখন বলতে পারেন যে তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি অনেক হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? এই জন্য আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আলখেদমা ন্যাচারাল কেয়ার আপনাদের জন্য এই ক্যালসিয়ামের ঘাটতি আপনারা খাবারের মাধ্যমে বা যাই মাধ্যমে হোক না কেন, এইটার ঘাটতিটা আপনি খাবারের মাধ্যমে তো পূরণ করবেন, কিন্তু আপাতত কিসের মাধ্যমে পূরণ করবেন এদিক থেকে চিন্তা করে আপনাদের জন্য একটা প্রোডাক্টের ব্যবস্থা করছে, যার নাম হচ্ছে আপনার পারফেক্ট ক্যালসিয়াম। পারফেক্ট ক্যালসিয়াম এটা হচ্ছে আপনার আলখেদমা ন্যাচারাল কেয়ার একটা উপহার আপনাদের জন্য। এটা আপনার সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একেবারে ন্যাচারাল ভাবে, অর্থাৎ খাবারের মতো। এটা কোনো ওষুধ না, এটা হচ্ছে একটা খাবার। ঠিক আছে? এটার দাম হচ্ছে আপনার পাইকারি আপনার প্রতিনিধি রেট হচ্ছে আপনার 490 টাকা। আপনারা তো এখানে দ্বিতীয় মাসের পুরাতন লোক, এটার প্রতিনিধি রেট হচ্ছে 490 টাকা, লিখে রাখেন সবাই। আর সদস্য রেট যারা 500 টাকা দিয়ে আপনার অ্যাডমিনের কাছ থেকে সদস্য কোড নাম্বার নিয়েছেন, তাদের জন্য এটা রেট হচ্ছে আপনার 450 টাকা। তাহলে আপনারা সদস্য রেট, যারা সদস্য হয়েছেন তারা আপনারা সদস্য রেট দিয়ে এই ওষুধটা বা এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা প্রতিনিধি আছেন এখন সদস্য হন নাই, তারা আপনারা 490 টাকা এই রেটে আপনারা এই ওষুধটি আপনাদের যারা অ্যাডমিন রয়েছে তাদের অ্যাডমিনদের কাছ থেকে এটা নিতে পারেন। আপনারা তো এতক্ষণ জানলেন, তা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন লেখাগুলো আগামী কালকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কিছু প্রশ্ন নেব, আপনারা লিখিতভাবে প্রশ্ন করেন।
ভিটামিন ভিটামিন কি ডায়াবেটিস রোগী খেতে পারবে? ভিটামিনের ওষুধ তো আমাদের ক্যালসিয়াম, তাই না? হ্যাঁ, ক্যালসিয়াম খেতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, একজনে জিজ্ঞেস করছেন যে আমি অনেক খাই কিন্তু আমার স্বাস্থ্য বাড়ে না। মূলত অনেক খাবার খাইলে স্বাস্থ্য বাড়বে বিষয়টা তা না, আর স্বাস্থ্য বাড়লেই যে অনেক কিছু হবে বিষয়টা তা না। মূলত শরীর সুস্থ থাকে আপনার ব্যায়ামের মাধ্যমে। আপনি পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করেন এবং আল-খেদমা ন্যাচারাল কেয়ারের আপনার ফুড ডিমান্ড এবং আপনার গুড বডি হালুয়া এগুলো আপনি আপনার উপর ট্রাই করতে পারেন, ঠিক আছে? স্বাস্থ্য হওয়াটা হলেও সমস্যা বেশি, একেবারে স্বাস্থ্য না থাকাও সমস্যা। তবে সুস্বাস্থ্য হওয়া, শরীরটাকে চাঙ্গা রাখা বা ব্যায়ামের মাধ্যমে রোগ মুক্ত রাখা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অনেক মোটা এটা আসলে ভালো মানে রোগ জন্ম হয়, ঠিক আছে? এই জন্য আমাদের ডায়েটের সাথে চলতে হবে আর শরীরকে একটা পরিমাণ মতো রাখতে হবে। যে পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয়, ক্যালসিয়াম। জি হ্যাঁ। রক্তে ইনফেকশন হলে করণীয় কি? হ্যাঁ, রক্তে যদি ইনফেকশন হয় তাহলে তো অবশ্যই যদি সে রক্ত চেঞ্জ করতে হয় সেটা তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সে রক্ত পরিবর্তন করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় রক্ত পরিবর্তন করতে হয় বা রক্তের ভিতরে ইনফেকশন সমস্যা দেখা দেয়, তাহলে সে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে ক্লাসে লেখা দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের কোনো ক্যালসিয়াম আছে? হ্যাঁ, আমাদের ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের নাম হচ্ছে পারফেক্ট ক্যালসিয়াম। অত্যন্ত চমৎকার কাজ করবে ইনশাল্লাহ। এটা কোনো ওষুধ না, আমি আবার বলতেছি, এটা কোনো ওষুধ না। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভাবে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এটা এমন না যে আপনার ক্যালসিয়াম খাইলেন, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল ভাবে আপনার পূরণ করবে ইনশাল্লাহ। এটা ন্যাচারাল ভাবে বিভিন্ন খাবারের উপাদান দিয়ে এগুলো বানানো হয়েছে। আপনাদেরকে তো জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ জি, শুক্রিয়া। হাঁটুতে ব্যথা। ক্যালসিয়ামের পরিমাণ আবার বললে ভালো হতো। হ্যাঁ, এটা লিখিত আকারে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দাম কত? দামটা হচ্ছে আপনার প্রতিনিধি রেট হচ্ছে 490 টাকা আর সদস্য রেট হচ্ছে 450 টাকা। সুতরাং আপনারা যারা আল-খেদমার সাথে কাজ করতে চান, আমি আশা রাখবো সবাই সদস্য হয়ে যাবেন। একবার সদস্য হবেন জীবনের তরে, একবার মাত্র, একবার 500 টাকা দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিনের কাছ থেকে একটা কোড নাম্বার নেবেন। ওই কোড নাম্বারটা আপনি আজীবন, একেবারে আজীবন যদি শো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পাইকারি রেটে পাবেন। সুতরাং আমরা পাইকারি রেটটা পাবলিশ করব না, এটা আমাদের গোপনীয় থাকবে। শুধুমাত্র যারা আপনার সদস্য হবে তারাই শুধুমাত্র এই রেটটা পাবে, এছাড়া এই রেট কাউকে দেওয়া যাবে না। এই জন্য আপনাদেরকে আমি আশা রাখবো আপনারা এই সদস্য হয়ে যাবেন সকলে, যারা এখনো হন নাই। হ্যাঁ, ডান চোখের বুরু লাফাচ্ছে। হ্যাঁ, এটা অনেক সময় হয় আপনার বিভিন্ন আপনার হাতের তারা লাফায়। হ্যাঁ, এটা ডাক্তারি থিওরি অবশ্যই আছে। এটা ভয়ের অত কারণ নেই ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে শেষ হয়, মানে থেমে যায় আর কি। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ। আমি আল-খেদমা ন্যাচারাল কেয়ারের একজন খাদেম। এই আমার পরিচয়, আর কোনো পরিচয় নেই। এবং আল-খেদমা ন্যাচারাল কেয়ারের জন্য আমি একনিষ্ঠভাবে কাজ করতে চেষ্টা করি। আশা করি আপনারাও আল-খেদমা ন্যাচারাল কেয়ারের সাথে জড়িত থাকবেন, বা এটার মাধ্যমে দেখা যায় আপনারা একটা অবশ্যই একটা পাইছেন যে ওলামায়ে কেরাম। আমরা এতদিন জানতাম যে মাদ্রাসা, আমিও জানতাম যে আসলে মাদ্রাসা মসজিদ ছাড়া মনে হয় আমাদের কোনো গতি নেই, কিন্তু আল-খেদমা ন্যাচারাল কেয়ারের সাথে যুক্ত হওয়ার পরে আমি যাই হোক একটা পথ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, লেখা দেওয়া হবে 7 তারিখ 8 তারিখের লেখাটা। হ্যাঁ, দেওয়া হবে ইনশাআল্লাহ, দেওয়া হবে। আচ্ছা, খাওয়ার পরে ব্যথা বেড়ে গেছে, কি খাওয়ার পরে ব্যথা বেড়ে গেছে? আর আপনার ওষুধ খাওয়ার পরে, কোন ওষুধ খাওয়ার পরে? এটা লিখতে ভালো হতো। আচ্ছা, গুড বডি হালুয়ায় কাজ হচ্ছে না। হ্যাঁ, তা গুড বডি হালুয়া যদি কাজ না হয় তাহলে তাকে দিবেন, ফুড ডিমান্ড দিবেন। আর দেখা যায় তার যদি আমাশা থাকে, আমাশা থাকলে তো কাজ হবে না। আবার দেখা যায় তার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে।
আর গুড়বড়ি হালুয়ার পাশাপাশি ফুড ডিমান্ড দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের কিন্তু আপনার ওই পারিবারিক ভাবেই বংশীয় ভাবে স্বাস্থ্য হয় না, তাকে পৃথিবীর সব ওষুধ খাওয়াইলেও কাজ হবে না, এরকম হয় কি হয় না? আপনার বাড়ির পাশে দেখবেন অনেক মানুষ আছে, জীবনে স্বাস্থ্য হবে না, মানে বোঝাই যায় যে এদের হবে না। তো এদের দেখা যায় হবে না, কিন্তু দেখা যায় আপনার ই করবেন, ওই যে ফুড ডিমান্ড দিবেন, ফুড ডিমান্ডে আপনার আপনার ই বাড়ায়, রুচি বাড়ায়, ঠিক আছে। আর গুড়বড়ি হালুয়াতে স্বাস্থ্য বাড়ায়, উভয়টা একই কাজ করে। যার হবে তার তো হবে, আর যার হবে না তার মনে করবেন হবেই না, ব্যাস কথা ক্লিয়ার। যার হবে না হবেই না। হ্যাঁ, উস্তাদ আব্বাস সাহেব বলেন না যে যার 7 দিনে হবে না তার 7 বছরেও হবে না। হ্যাঁ জি হজরত, আমার গ্যাস্ট্রিক অনেক বেশি, আল খেদমা ন্যাচারাল থেকে গ্যাস আউট খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বেশি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে গ্যাসের সমস্যার সম্ভাবনা আছে কিনা? ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে তো আপনার গ্যাসের সমস্যা হবে না ইনশাল্লাহ। বেশি বেশি আপনার খাবেন, মোটামুটি খাবেন, বেশি খাইলে তো পরিমাণ মতো খাবেন আর কি, সমস্যা নেই। সুতিকা রোগের জন্য কোনো প্রোডাক্ট আছে কিনা? সুতিকা রোগের জন্য কোনো প্রোডাক্ট নেই। রেসিপিটা দিলে ভালো হতো। হ্যাঁ, দেওয়া হবে ইনশাল্লাহ। বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে, হ্যাঁ বেশি করে খেলে গ্যাসের সমস্যা হবে কিনা, দেখা যায় আপনার কোনো জিনিস আহ, অর্থাৎ আপনার শরীরের তো একটা সক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা হবে কিনা, সেটা যদি আপনার ওই খাবারটা যদি সমস্যা হয়, মূলত ক্যালসিয়ামের তো দোষ না, দোষ দেখা যায় অনেক খাবার বেশি খাইলে গ্যাসের সমস্যা দেখা যেতে পারে। এটা ক্যালসিয়ামের কারণে, এটা হচ্ছে খাবারটার একটা আহ যে আপনার ইসের কারণে, প্রতিক্রিয়ার কারণে। হ্যাঁ, টনসিলের জন্য কোনো ওষুধ আমাদের আপাতত নেই, ইনশাল্লাহ আগামীতে আসতে পারে, আসবে ইনশাল্লাহ আশা করি। পারফেক্ট ক্যালসিয়াম কত থেকে কত বছর পর্যন্ত? দেখেন না কেন, বিষয়টা হচ্ছে আপনার 10 থেকে উপরে যাদের দিবেন তাদেরকে দিবেন একটা করে, সকালে একটা রাতে একটা। আর 5 থেকে 10 বছর দিবেন, সকালে অর্ধেক রাতে অর্ধেক, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম, এটা সব ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন। আপনার অ্যালার্জি এর ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারেন। আর ক্যালসিয়ামের ক্ষেত্রেও একই জিনিস, অর্থাৎ আপনার 10 থেকে উপরে খাবে একটা করে, হ্যাঁ। আর 5 থেকে 10 পর্যন্ত খাওয়াবেন অর্ধেক করে, অর্ধেক করে। আর 5-এর নিচে খাওয়ানোর দরকার নেই, তবে একান্ত যদি খাওয়াইতে চান তাহলে আপনার একটাকে 3 ভাগ করে, অর্থাৎ যদি কেউ 4 বছরের বাচ্চাকে খাওয়াইতে চায়, একটাকে 3 ভাগ করে, সকালে 1 ভাগ, দুপুরে 1 ভাগ, রাতে 1 ভাগ, ঠিক আছে। একটাকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে সকালে 1 ভাগ, দুপুরে 1 ভাগ, রাতে 1 ভাগ, পানির সাথে গলায় খাওয়াবে। ক্যালসিয়াম বটিকা না পাউডার? হ্যাঁ, পারফেক্ট ক্যালসিয়াম এটা বটিকা, ঠিক আছে। হ্যাঁ, 500 টাকা দিয়ে সদস্য হলে কোড দেওয়া হবে। জি, আপনাকে স্থায়ীভাবে একটা কোড দেওয়া হবে, স্থায়ীভাবে আপনাকে একটা কোড দেওয়া হবে। ওই কোডটা দিয়ে আপনি আজীবন, এক মাস না বা 2 মাস না, আজীবন ইনশাল্লাহ আপনি সদস্য হতে, মানে আপনি ওই আপনার রেটে আপনি ওষুধটা পাবেন। এটা আপনাদের সিকিউরিটির জন্য করা হয়েছে। দেখা যায় সবাইকে যদি বাইকের রেট দেওয়া হয় তাহলে মার্কেট নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা কাজ করতে চান, আপনাদের জন্যই মূলত এই সিস্টেমটা করা হয়েছে, যাতে করে বিষয়টা সিক্রেট থাকে, সবাই যেন পাইকারি রেটে ওষুধটা না পায়। এই জন্য মূলত এই সিস্টেমটা করা, যাতে করে যারা কাজ করতে চায় তারা অবশ্যই 500 টাকা দিয়ে নেবে। আর যারা দেখা যায় একবার খাবে, কাজ করবে না, তারা অবশ্যই আপনার কি করে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে 40 টাকা বেশি দিয়ে ওষুধ নেবে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, পারফেক্ট ক্যালসিয়াম দিয়েছেন, হাঁটুতে ব্যথা কমতেছে না। তাহলে হাঁটুতে ব্যথা কমতেছে না, ঠিক আছে। হাঁটুতে ব্যথা না কমলে আপনি এই করেন, ওখানে হিজামা করান। আর একটা পারেন আপনি পেন কিলার দিতে, কেননা আপনার দেখা যায় তার ব্যথা তো অন্য কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, ঠিক আছে। ক্যালসিয়ামের কারণে আপনার ব্যথা হয়, ঠিক আছে, কিন্তু ক্যালসিয়ামের কারণে মানুষের হাত পা অচল হয়ে যায় আর কি, চলে না। হ্যাঁ, অর্থাৎ হাত পা লড়াইতে পারে না, ঠিক আছে। যেরকম ভাবে আপনার ইঞ্জিনের মধ্যে যদি মোবিল না থাকে, তাহলে যেরকম ইঞ্জিন ক্ষয় হয়ে যায়, ওরকম আপনার হাড্ডির মধ্যে যদি ক্যালসিয়াম না থাকে, গিরায় আপনার হাঁটুর বাটিতে ক্যালসিয়াম না থাকলে আপনার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। হাঁটুর নিচে ব্যথা, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, হ্যাঁ, আপনার জন্য ক্যালসিয়াম খাইলে ভালো হবে। তবে হিজামাও করতে হবে। হিজামাটা অত্যন্ত উপকারী, হিজামার পয়েন্ট গুলো আপনি শিখে নেবেন। আর হিজামা যদি ট্রেনিং না করে থাকেন তাহলে এই ব্যাচে তো হয়তো সুযোগ পাবেন না, আগামী ব্যাচে আপনি হিজামা ট্রেনিং ইনশাল্লাহ করে নেবেন। হিজামা ট্রেনিং করলে আপনি ঠকবেন না, আপনার পরিবারের
যে কারো হিজামা করা লাগতে পারে। আপনার স্ত্রীকে আপনি হিজামা করাই দিলেন, আপনার বাবাকে করাই দিলেন, মাকে করাই দিলেন। মূলত ট্রেনিং নিলে কেউ ঠকে না। যে ট্রেনিং আপনি নেন, আপনি আলেম মানুষ নাউজের পড়লেন, ট্রেনিং নিলেন, আপনি ঠকবেন না। কিরাতে ট্রেনিং নিলেন, আপনি ঠকবেন না। ট্রেনিং এমন একটা জিনিস, ট্রেনিং মানুষের যোগ্যতাকে বাড়াই তোলে। হ্যাঁ, আপনি হিজামা ট্রেনিং দিলেন, আপনি চিকিৎসা করলেন না, আপনি প্রফেশনাল ভাবে ডাক্তার হলেন না, কিন্তু আপনার একটা না একটা কাজে আপনার লাগবেই। হয়তো পরিবার, হ্যাঁ, আপনার পিতা মাতা, যে কারো কাজে আপনার লাগবেই। পলিপ্যাস পলিপ্যাস ট্রেনিং করলেন, পলিপ্যাসের সমস্যা হয় না কার? আপনি ট্রেনিং করা থাকলে আপনি অন্টুর ভিতরে আপনি চিকিৎসা করতে পারলেন। ঠিক আছে, এই জন্য ট্রেনিংটা দরকার, প্রত্যেকেরই দরকার। আচ্ছা, পারফেক্ট ক্যালসিয়ামের রেসিপি, হ্যাঁ রেসিপিটা দেখি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাইলসের জন্য ওষুধ আছে কি? হ্যাঁ, পাইলসের জন্য তো আমাদের একেবারে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার, একেবারে কোনো অপারেশন লাগবে না। 3 ফাইল যদি কেউ খায়, অর্থাৎ 2-3 দিন খাইলেই সে আপনার বুঝতে পারবে যে আপনার পাইলসটা একেবারে ইনশাল্লাহ কমে যাবে, একেবারে গ্যারান্টির সাথে কমে যাবে। হ্যাঁ, অ্যালার্জি বিনাশ খাবারের পর এখন আরো বেশি হয়েছে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়, হবে তো। অ্যালার্জি বিনাশ খাইলে দুইটা অবস্থা হবে। হ্যাঁ, হয়তো বেশি হবে, নয় কমে যাবে। যদি বেশি হয় তাহলে মনে করবেন আপনার অ্যালার্জিটা হচ্ছে রক্তের ভিতরে। আর আমাদের ওষুধটা আপনার দেখা যায় বিভিন্ন মেডিসিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে, ওই ওষুধগুলোতে একটা রোগকে চাপা দিয়ে রাখে, ঘুম পাড়াই রাখে। হ্যাঁ, তাৎক্ষণিক কমে যায়, আবার 1 সপ্তাহ 2 মাস পরে আবার শুরু হয়। কিন্তু আমাদের অ্যালার্জি বিনাশটা যদি কেউ 3 মাস ধৈর্য ধারণ করে খেতে পারে, তাহলে তার শরীর থেকে একেবারে অ্যালার্জির বংশ নির্বংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রক্তের ভিতর থেকে অ্যালার্জিটা ফুটে ওঠে, এই জন্য বাড়ে, এটা ভয়ের কিছু নাই। মূলত তার যে অ্যালার্জি বাড়ছে, এটাই হয়েছে আমাদের ওষুধটা কাজ করছে, এটা প্রমাণ। ফুড ডিমান্ড পাইকারি কত? ফুড ডিমান্ড পাইকারি হচ্ছে আপনার সদস্য রেট হচ্ছে 400 টাকা, আর প্রতিনিধি রেট হচ্ছে 440 টাকা। ক্যালসিয়াম খাওয়ার পরে আপনার ব্যথা বেড়ে গেছে, ক্যালসিয়ামের খাবার পরে ব্যথা বেড়ে গেছে আর কি। হ্যাঁ, তো ব্যথা বেড়ে গেছে এটা অন্য কারণে। ক্যালসিয়ামের কাজ করছে, এখন ব্যথা বাড়ছে বলতে আপনি ব্যথার জন্য ক্যালসিয়াম খাইছেন মনে হয়। আপনি ব্যথার জন্য খাবেন আপনার পেইন কিলার, ঠিক আছে। আর ক্যালসিয়ামটা খাবেন আপনার হাত লড়াচড়া করে না, এই জন্য। ওটা বুঝতে হবে বিষয়টা। তাহলে আপনার দুইটা একসাথে খাওয়াই ভালো হবে। যে মহিলাদের চাহিদা বাড়ানোর জন্য ওষুধ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের মহিলাদের চাহিদা বাড়ানোর জন্য রেডিও ওয়াইফ একটা ওষুধ আছে। আর তার যদি আপনার সাদা সিরাপ থেকে থাকে, তাহলে আপনি দিবেন, পাঞ্জালিকুরিন দিবেন আর ক্যালসিয়াম দিবেন। ঠিক আছে, কেন ক্যালসিয়াম দেবেন? কেন আন বলবেন ক্যালসিয়াম দেবো কেন? ক্যালসিয়াম দেবেন এই জন্য, সাদা সিরাপ থাকলে তার শরীরের যে বিভিন্ন ভিটামিন গুলো, এগুলো বের হয়ে যায়, ঠিক আছে, ক্ষয় হয়ে যায়। এই জন্য তাকে ক্যালসিয়াম, যদি বিবাহিত মহিলা হয় আর যদি সাদা সিরাপ থাকে, তাহলে ক্যালসিয়াম, পাঞ্জালিকুরিন আর ওটা হচ্ছে রেডিও ওয়াইফ, এই 3টা একত্রে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি একজনে লিখছেন প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে না। হ্যাঁ, শোনেন, আসলে বিক্রি করা বলতে আপনার আস্তে আস্তে বিশ্বাস, আপনার যখন ওইটা প্রোডাক্টের প্রতি একটা আত্মবিশ্বাস হবে, তখনই দেখা যাবে আপনি যখন, মূলত কি বিষয়টা, এখন আপনার এই প্রোডাক্টের প্রতি একটা আত্মবিশ্বাস লাগবে। আপনার যদি আত্মবিশ্বাস থাকে, আপনি প্রথমে তাকে আপনি দিলেন যে তুমি এটা খাইয়ে দেখো, আপনার ফেরত দেওয়ার তো অপশন আছেই নাকি। এইভাবে আস্তে আস্তে করে শুরু হবে, চলবে আর কি, ঠিক আছে। আপনি প্রথমে তাকে এমনি, ইংরেজরা প্রথমে কিন্তু চা খাওয়াইছিল ফ্রি, বুঝছেন। এখন চা দেখেন, হ্যাঁ, এক একটা চা শহর অঞ্চলে কত টাকা দাম, তাই না? এই হচ্ছে বিষয়। তা প্রথমে দেখা যায় আপনি তাকে বন্ধু বান্ধবকে একজনকে এমনি খাওয়াইলেন, কাজ না করলে তাকে ফেরত দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কোনো রিস্ক নাই। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এরকম তো আমার জানার মতো কোনো কোম্পানি, এই আপনার কি বলে ওষুধ, এটা ফেরত নেওয়ার কোনো সিস্টেম কোনো কোম্পানি আছে বলে আমার জানা নেই। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো ট্রেনিং এর পরে হয়েছে, এই জন্য আপনাদেরকেও কোড, ট্রেনিং বিষয়টা আলাদা আর এই কোডের বিষয়টা আলাদা, ঠিক আছে। অবশ্যই কোড আপনাকে নিতে হবে। পাইলসের ওষুধের নাম কি? পাইলসের ওষুধের নাম হচ্ছে আপনার অর্শো পাইলস ডিলেট, এটা হচ্ছে মূল। হ্যাঁ, এটা হচ্ছে মূল পাউডার। আরো দুইটা আছে, ওই দুইটা, একটা হচ্ছে আপনার তৈল আর একটা হচ্ছে আপনার মলম, ঠিক আছে। অত্যন্ত কার্যকরী ওষুধ, ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নিতে পারেন, যে কাউকে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, যারা ট্রেনিং করেছেন তাদেরকেও কোড নিতে হবে, ঠিক আছে। নিতে হবে না এই বিষয়ে আমার আসলে জানা নেই, অবশ্যই হবে আমার জানা আছে যে যারা ট্রেনিং করেছে তাদেরকেও কোড নিতে হবে, কেননা এই কোডের বিষয়টা ট্রেনিং এর পরে পাস হয়েছে। মূল্য কত? আপনার মূল্য হচ্ছে আপনার 890 টাকা, সদস্য রেট 850 টাকা, ঠিক আছে। পায়ের বাটি অপারেশন করেছে, আপনার অনেকদিন হয়েছে, এখন পা মাটিতে রাখলে অনেক ব্যথা করে। যাই হোক, এখন এই ব্যথাটা কিসের জন্য এটা বুঝতে হবে। যদি ব্যথাটা এমনি স্বাভাবিক ব্যথা হয় তাহলে পেইন কিলার দিবেন, বা আপনার অন্য ওষুধ দিতে পারেন। আর যদি ব্যথাটা যদি সেই অপারেশনের জনিত কোনো কারণে হয় তাহলে তাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, অ্যালার্জি বিনাশ এবং ওয়েল ডাবল নিয়েছি, 38 দিন সেবন করেছি, ভালো হয় নাই। 38 দিন সেবন করছেন, ভালো হয় নাই, অবশ্যই রেজাল্ট 7 দিন পাইছেন, এই জন্যই তো 38 দিন খাইছেন, তাই না? সুতরাং আপনাকে 90 দিন ধৈর্য ধারণ করতে হবে। ভালো হয় নাই, ভালো বলতে আপনার 90 দিন খাওয়ার পরে একটা রেজাল্ট পাবেন, যেহেতু 7 দিনের রেজাল্ট পাইয়া আপনি 38 দিন পর্যন্ত আপনি ধৈর্যের সাথে খাইছেন। আরো কিছুদিন খাবেন ইনশাল্লাহ, কেননা এটা আপনার ওষুধ একটা, এটা আপনার রক্ত থেকে 3 মাস পর পর মানুষের রক্ত চেঞ্জ হয়, তাহলে আপনার ইনশাল্লাহ রক্ত থেকে অ্যালার্জিটা বের করে দেবে ইনশাল্লাহ। কেননা আপনার এই যে ন্যাচারাল ওষুধ, এটা তো কোন আপনি যে খাইতেছেন, তাই না? এই ওষুধ কি দিয়ে বানাইছে আপনি তো জানেন। সুতরাং আপনাকে এই ওষুধের প্রতি একটা ভক্তি রাখতে হবে, যে হ্যাঁ আলকেদ ন্যাচারাল কেয়ার ভালো ওষুধ দিচ্ছে, বা তারা দেখা যায় দৈনিক ক্লাস করায়, তারা তো পালাই যাওয়ার কোনো লোক না। কি আমরা কি ওষুধ দিয়ে কি পালাই গেছি নাকি? আমরা দৈনিক ক্লাসের লিঙ্ক দিই আপনাদেরকে, তাই না? আমাদের সাথে আপনাদের সম্পর্ক শুরু হবে, আজীবন চলবে ইনশাল্লাহ, তাই না? এই জন্য দেখা যায় আমাদের ওষুধগুলো ন্যাচারাল ভালো। এই আপনার এইটা রাইখা ভক্তি একটা আছে না, ভক্তিতে মুক্তি, এই ভক্তি রাইখা যদি আপনি খান ইনশাল্লাহ ভালো হবে। যদি ভালো হয় তাহলে এখান থেকেই হবে ইনশাল্লাহ। অ্যালার্জি কতদিন পর্যন্ত বাড়বে? আপনি 3 মাস পর্যন্ত খাবেন, এখন বাড়বে কতদিন পর্যন্ত আপনার, এটা তো হইছে আপনার যার যার শারীরিক বিষয়ের উপর, এটা তো সবার শরীর তো আর একরকম না। আপনি 3 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করেন, খান, দেখেন ইনশাল্লাহ কমবে। তো ইনশাল্লাহ অনেক শত শত মানুষ, হাজার হাজার মানুষ অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ অয়েল খেয়ে তার উপকার পাচ্ছে, ইনশাল্লাহ আপনিও পাবেন। না, জয়েন্ট লাগার জন্য আমাদের কোনো মেডিসিন নাই, যেহেতু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এখানে তাকে হাড় ভাঙ্গা চিকিৎসালয় এগুলোর সাথে যোগাযোগ করতে হবে, বা দেখা যায় আরো তাকে বড় কোনো চিকিৎসা নিতে হবে আর কি, ঠিক আছে। পুরাতন আমাশার জন্য কি করুন? আমাশার জন্য আমাদের আমাশা রিলেট আছে, যদি তাতেও কাজ না হয় তাহলে আমাশা রিলেট খাওয়ার পাশাপাশি আপনি বিভিন্ন ঘরোয়া টিপস ফলো করতে পারেন, বা দেখা যায় তাতেও যদি কাজ না হয় তাহলে আপনি বড় কোনো ডাক্তার দেখাতে হবে আপনাকে। ঘুম কম হওয়ার কারণ কি? ঘুম কম হওয়ার কারণ অনেক থাকতে পারে, টেনশন থাকতে পারে, আপনার আরো বিভিন্ন কারণ থাকতে পারে। যাই হোক, আপনার দেখা যায় ঘুম কম হওয়ার ক্ষেত্রে আপনি আমাদের যে তেল আছে ওই তেলটা ব্যবহার করতে পারেন, মাথায় দিতে পারেন, অয়েল আর কি, হেয়ার কেয়ার অয়েল, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার ঘুম হয়তো ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, রক্তের মাঝে অ্যালার্জি আছে কিনা বুঝবো কিভাবে? এটা আপনার রক্তের মাঝে অ্যালার্জি আছে কিনা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে যাদের অ্যালার্জিটা হয়, দেখবেন অনেকের অ্যালার্জিটা ফুলে উঠে আবার একটু পরে আবার সাইডে যায়, তাদের অ্যালার্জি হয়েছে রক্তে, অর্থাৎ চামড়া ফুলে ওঠে, কতক্ষণ দরা দরা থেকে যায়, মানে এই হয়ে যায় এরকম, আপনার ওই যে বিভিন্ন বিষায় কামড় দিলে যেরকম হয়, আবার দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যায়। তাদের অ্যালার্জিটা রক্তে, তাদেরটা বাইরে না, ঠিক আছে। হ্যাঁ, পাইলস হলে আপনার অর্শো পাইলস ডিলের একটা ওষুধ আছে, অত্যন্ত কার্যকরী ওষুধ, আপনি চোখ বন্ধ করে ওষুধটা সেবন করতে পারবেন ইনশাল্লাহ, খুব ভালো মানের কাজ করবে ইনশাল্লাহ, একেবারে 100%। হ্যাঁ, অর্শো পাইলস ওষুধের দাম আপনার 850 টাকা আর 890 টাকা, একটা রেট হচ্ছে 850 আর একটা রেট হচ্ছে 890 টাকা, অর্থাৎ প্রতিনিধি রেট, সদস্য রেট। কোড নেবেন, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, অ্যাডমিনকে বলবেন যে আমাকে একটা কোড দেন, হ্যাঁ আমি সদস্য হতে চাই,
এটা বললে অ্যাডমিনকে আপনি 500 টাকা, আপনি অ্যাডমিন আপনাকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারে দিবেন। নাম্বারে দিলে আপনাকে একটা কোড নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? তো ওই কোড নাম্বারটা দিলে আপনি ওই কোড নাম্বারটা আপনি যতবার রাখবেন, ভুলে গেলে কিন্তু হবে না, একেবারে যতবার রাখতে হবে। আপনাকে প্রত্যেক অর্ডার করার সময় বলতে হবে যে আমার কোড নাম্বার কিন্তু এত। যদি বলতে না পারেন আবার আপনাকে প্রতিনিধি রেটে নিতে হবে। এটাই হচ্ছে কোম্পানির রুলস। পাইলস ডিলেট কয়টা খাইতে হবে? আমাদের ওষুধ সবগুলো, যত ওষুধ আছে সবগুলো ন্যূনতম 3টে খেতে হবে, 3টা, ন্যূনতম, সর্বনিম্ন 3টে খেতে হবে। হ্যাঁ, কোড নিবেন তো বললাম। পাঞ্জালি কোয়েন কয়টা খেতে হবে? হ্যাঁ, 3টে খেতে হবে, 3টা, সর্বনিম্ন 3টা। হ্যাঁ, ছোট বাচ্চাদের মুখে ঘা হয়েছে, হ্যাঁ, তা ঘা হইলে আপনার যেটা দেখা যায়, আপনাদের তো কোনো ওষুধ নাই, আপনি এমনি চিকিৎসা নেন দোকান থেকে বা ডাক্তারের কাছ থেকে। পাতলা পায়খানার জন্য আমাদের আপাতত ওষুধ নেই, যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অর্শোপাইলস ডিলেট, এটা আলখেদমার, হ্যাঁ আলখেদমার ওষুধ। যাক, সকলের প্রশ্ন মোটামুটি পড়া হইলো। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।